আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার ভাতিজার গায়ে হলুদ। আমার ভাতিজা ফালাকের গায়ে হলুদ, আমার মামাতো ভাইয়ের ছেলে। আর এই গায়ে হলুদে আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি। আসলে গায়ে হলুদের অনুষ্ঠানটাই এমন যে সবার সাথে দেখা হয়, মজা হয়। অনুষ্ঠানের মধ্যে এই এতটুকু আনন্দ করার জন্যই আমরা সবাই একসাথে হই। আর এ তো সবাই মিলে সবাই ভিডিও করছে, সেলফি তুলছে, পরিবারের সবাই মিলে একসাথে অনেক আনন্দ করেছি। দিনটা অনেক সুন্দরভাবে কাটিয়েছি। আর আমার ভাইয়ের মনে অনেক শখ ছিল তার ছেলের জন্য একটা অনুষ্ঠান করবে। অনেক দিন ধরেই আশা করছিল যে ছেলের সুন্নতে খাতনা করবে, খাতনার পরে একটা গায়ে হলুদের অনুষ্ঠান করবে। আর এ তো আল্লাহর রহমতে আমার ভাইয়ের ভাবির ইচ্ছা পূরণ হলো। আমার ভাই ভাবি অনেক শখ করে তার ছেলের জন্য এই অনুষ্ঠানটা করেছে, আর পরিবারের সবাইকে নিয়ে একসাথে এই অনুষ্ঠানটা করেছে। আল্লাহ আমার ভাইয়ের মনের আশা পূরণ করুক, আমার ভাতিজাকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনারা এই দোয়া করবেন। আর পরিবারের সবাই একসাথে হয়ে অনেক মজা করতে পেরেছি, দিনটা অনেক সুন্দরভাবে কাটলো। এই তো সবাই মিলে একটু ভিডিও করছিলাম, সবাই মিলে কথাবার্তা বলছিলাম। আর এভাবে সবার সাথে দেখা সাক্ষাৎ হয় না, সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছে, যে যার মতো থাকে। এই অনুষ্ঠানের মধ্যেই সবাই একসাথে হতে পারলাম, সবাই একসাথে মিলে গল্প করলাম, একসাথে অনেক এনজয় করলাম, খাওয়া দাওয়া করলাম। আর এখানে আমার ভাই হচ্ছে ফুচকার আয়োজন করেছিল। তো ফুচকাওয়ালা মামাকে তো আমরা সবাই মিলে মাথা নষ্ট করে ফেলেছিলাম যে ফুচকা আমাকে দাও আগে, সে বলছে আমাকে দাও, এই নিয়ে খুব কাড়াকাড়ি হয়ে যাচ্ছিলো। আর এই যে আমার বড় ভাবি, এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের বড় মানে আমার মামার বড় ছেলের বউ, আমার বড় ভাবি এটা। আর এই ভাবি হচ্ছে ফুচকা নিয়ে কাড়াকাড়ি শুরু করছিল। আর এই যে একটা স্কুল নিয়েছে আমার ভাই, স্কুলের মধ্যে হচ্ছে প্রোগ্রামটা হয়েছে। আর এটা হচ্ছে আমার ছোট মামি, আমার বড় মামি, আমার আম্মু সবাই মিলে কথা বলছিল। আর এটা হচ্ছে আমার মামাতো বোন রিনি আপু, আর এটা হচ্ছে পারবিন আপু। আর সবাই মিলে একসাথে অনেক মজা করেছে, অনেক কথা বলেছে। আর এই তো আমার ভাতিজাকে নিয়ে আসছে স্টেজে গায়ে হলুদ দেওয়ার জন্য। আমার ভাতিজাটা অনেক ছোট, ও কিছু ঠিক মতো বুঝে না, ও তো শুধু তুরতুর করছে, একবার ওখানে যাচ্ছে একবার ওখানে যাচ্ছে। ওকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আসলে বাচ্চা মানুষ খেলা নিয়ে ব্যস্ত থাকে, ও তো আর এগুলো বুঝে না, গায়ে হলুদ কি, অনুষ্ঠান কি, ও এগুলো কিছুই বুঝে না। ওর খেলা নিয়ে ব্যস্ত ছিল, ওকে পাওয়াই যাচ্ছিল না। তো ওকে মাইকিং করে ডাকছিল যে ফালাক তুমি কোথায়, তুমি তাড়াতাড়ি চলে আসো। ফালাক কি আর শোনে? তো ফালাককে অনেক খোঁজাখুঁজি করে তারপর ফালাককে নিয়ে আসা হয়েছে। আর এখানে ছিল আমার ভাতিজার বউরা ছিল, তারপর আমার ভাইগনার বউরা ছিল, সবাই মিলে হচ্ছে নিয়ে আসছিল। আমার ভাতিজি ছিল, এটা হচ্ছে আমার ভাগ্নি, ভাতিজি, ভাবি, মানে সবাই মিলেই ফালাককে নিয়ে আসছিল। আমার ভাগ্নি ছিল। আর এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের মেয়ে, ওর নাম হচ্ছে লামিয়া। আর এ হচ্ছে আমার ভাইগনার বউ, এটা হচ্ছে আমার বাইকনা রিহাদের বউ। আর ওর নাম আমি এখনও জানি না, ভুলে গেছি। আর এটা হচ্ছে আমার বোন, এই বোনেরই ওটা ছেলের বউ। আর এটা আমার মেয়ে দাঁড়িয়ে আছে, আমার ছোট বোন দাঁড়িয়ে আছে। আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি। আর অনেক গরম ছিল, গায়ে হলুদের সময়টা অনেক গরম ছিল, গরমে সবার অবস্থা নাজেহাল হয়ে গেছিলো। তো আমার ভাই হচ্ছে ফুচকার পাশাপাশি শরবতের আয়োজন করেছিল, শরবতের মানে ঠান্ডা শরবতের ব্যবস্থা করেছিল যাতে সবার ভালো লাগে, সবাই যেন একটু ঠান্ডা শরবতটা খেতে পারে। আর ঠান্ডা পানির আয়োজন করেছিল। তো ভিডিওওয়ালা মামা খেপলো কী জন্য আমি বুঝলাম না, যে জোরে ছাড়িটা মারলো, কাকে মারলো আমি বুঝলাম না। তো সবাই মিলে কথা বলছিলাম। আর আমার তো ঘেমে টেমে আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল, অনেক গরম। আর এই যে আমার মামাতো ভাই শিপলু, ওরই ছেলের অনুষ্ঠান, অনেক সুন্দরভাবে অনুষ্ঠানটা অর্গানাইজ করেছে, অনেক সুন্দর। আর এটা হচ্ছে আমার নাতি, আমার মামাতো বোনের ছেলে, মানে আমার নাতি। আমি বলেছিলাম না যে রিহাদের ছেলে এটা। এ তো আমার অনুষ্ঠান শুরু হয়ে গেছে, গায়ে হলুদ দিচ্ছে সবাই মিলে। এটা আমার বড় মামিও স্টেজে উঠে গেছে। এখন আমার বড় মামি স্টেজে উঠে গিয়ে তার নাতিকে প্রথম হচ্ছে হলুদ দিচ্ছে। আস্তে আস্তে সবাই যাবে। তো সবাই লাইনে দাঁড়িয়ে আছে, সবাই এক এক করে গায়ে হলুদ দেবে আমার ভাতিজাকে। সবাই আমার ভাতিজার জন্য দোয়া করবেন। আর এই তো আমার ভাবি আর ভাই উঠে গেছে। তো আমার ভাই আবার তার ছেলেকে স্বর্ণের চেন পরিয়ে দিয়েছে। তো মাশাল্লাহ আমার ভাই অনেক শৌখিন, আমার ভাই মানে খুব শৌখিন মনের মানুষ। ছোটোবেলা থেকে ও অনেক শৌখিন ছিল, ছোটোবেলায় ওর জন্মদিন করতো। তো ওর জন্মদিনের কথাগুলো মনে পড়লে আমার খুব হাসি পায় এখনও। মানে ছোট ছোট করে আমরা খিচুড়ি রান্না করতাম, ডিম ভাজি করতাম, তারপর পেস্ট্রি কেক কিনে নিয়ে আসতাম, সেটা দিয়ে আমরা জন্মদিন করতাম। মানে ওর জন্মদিন আমরা যখনই নানুর বাসায় যেতাম তখনই ওর জন্মদিন হয়ে যেত। তো ওর জন্মদিনের কোনো ডেট ছিল না, যখনই আমরা নানুর বাসায় যেতাম তখনই ওর জন্মদিন আমরা পালন করতাম। ছোট ছোট করে পিকনিক করতাম, ও নিজের হাতে আলুর দম বানাতো, সে আলুর দম খেতাম, সবাই মিলে ঘুরতে গেতাম, একসাথে মেলায় গেতাম।
অনেক আয়োজন, মানে অনেক আনন্দ করেছি আগে, সেই আনন্দের কথাগুলো এখন মনে পড়ে। তো আমার এই ভাইটা অনেক শৌখিন, তো আমার ভাই ভাবির জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাদের মনের আশা পূরণ করে। তাদের একটি মাত্র ছেলে, সেই ছেলেকে যেন তারা মানুষের মতো মানুষ করতে পারে, সেই দোয়া করবেন। আর এটা হচ্ছে আমার মামাতো বোনের মেয়ে রিনভি বসে আছে। আর ওটা হচ্ছে আমার আরেক মামাতো ভাই লাবলু ভাইয়ের মেয়ে লামিয়া। এ তো আমার পারবিন আপু, আর এটা হচ্ছে রিনি আপুর ছেলে, আর এটা হচ্ছে রিহাদ। আমি রিহাদের কথা বলেছিলাম, সেটা হচ্ছে রিহাদ। এটা আমার আরেক মামাতো ভাইরা চলে আসছে, ভাইয়ের বউরা চলে আসছে। এই তো আমার আরেক মামাতো ভাইয়ের বউ এটা। তো সবাই মিলে একসাথে অনেক মজা করলাম, সবাই মিলে অনেক একসাথে কথা বললাম, একসাথে খেলাম, অনেক ফুর্তি করলাম। দিনটা অনেক স্মৃতি হয়ে থাকবে, মনে থাকবে। আর এটা আমার ভিডিওর মধ্যে মানে ধারণ করে রাখলাম, যে আমি যখন আমার মন চাইবে আমি ভিডিওটা দেখবো, আমার ভাইরা দেখবে, ভাবিরা দেখবে যে তার ছেলের একটা অনুষ্ঠান করেছিল। এটা একটা স্মৃতি হয়ে থাকবে। তো আমার ভাইকে অনেক ধন্যবাদ এমন একটা অনুষ্ঠান করার জন্য। সবাই মিলে একসাথে আনন্দ করতে পেরেছি, ফুর্তি করতে পেরেছি। আমার ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা আমার ভিডিওতে একটি করে লাইক অবশ্যই দিবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, আমি যেন ভিডিও ছাড়ার সাথে সাথে, নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সেটা নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। তো সবাই পাশে থাকবেন, আমাকে দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আপনাদের জন্য এভাবেই ভিডিও বানাতে পারি। তো আমার ভিডিওতে যারা এখনও লাইক দেন নাই, প্লিজ একটি করে লাইক দিয়ে দেবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এখন আমার আম্মু আর আমার ছোটো মামি উঠে গেছি স্টেজে গায়ে হলুদ দেওয়ার জন্য। তো সবাই মিলে গায়ে হলুদ দিল। তো এই তো সবাই মিলে একটু ছবি তুলছে, আমার আম্মু নাতির বউর সাথে ছবি তুলছে, আমার মেয়ে তার ভাবির সাথে ছবি তুলছে। তো সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর আমি তো ছবি তুলতেই পারি নাই, কারণ ঘেমে টেমে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। বললামই তো অনেক গরম ছিল, গরমে অবস্থা একদম নাজেহাল হয়েছিল। আর একটা স্কুল নিয়েছিল, আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার প্রোগ্রাম শুরু হয়ে গেছে, এখন হচ্ছে খাবো। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমার ভাই আবার ডান্স প্রোগ্রাম রেখেছে, সে ডান্স উপভোগ করব। সবাই মিলে আমার ভিডিওটা দেখেন, আনন্দ করেন আপনারাও, কারণ এই ভিডিওর মধ্যে আপনারা সামনে আরও অনেক কিছু দেখতে পারবেন। সামনে অনুষ্ঠানের প্রোগ্রাম রয়েছে, সেটারও ভিডিও আমি ইনশাল্লাহ করব। তো এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করছে, আমার ভাবিরা হচ্ছে এক সাইডে বসেছে, আমি হচ্ছে এক সাইডে বসেছি। তো সবাই মিলে অনেক আনন্দ করলাম, অনেক ফুর্তি করলাম। আর এই হচ্ছে সবাই সবার মতো ছবি তুলছে, ভিডিও করছে, সবাই সবার মতো এনজয় করছে। আর আমার অবস্থা অনেক খারাপ ছিল, আমি তো ঘেমে টেমে একদম অবস্থা খারাপ ছিল। গরম যে পড়েছে দেখেন, গরমে আমার বোনকে আমি বকা দিচ্ছি যে ও ছবি তুলতে গিয়ে আমার নাক টাক ভসকে ফেলছে। তো বলছি যা সর আমার সামনে থেকে, গরমে আমার এভাবেই ভালো লাগছে না, যে আমার উপর দিয়ে কেন ছবি তুলছো, যা অন্য জায়গায় চলে যা। এই তো সবাই স্টেজে চলে গেছে গায়ে হলুদ দেওয়ার জন্য। এই তো আমার বড় বোন, দুলা ভাই যারা আছে সবাই মিলে হচ্ছে ফালাককে গায়ে হলুদ দিচ্ছে। আর আমার ভাই হচ্ছে ডান্স প্রোগ্রাম করেছে, ডান্স প্রোগ্রামটা দেখে তারপর আমরা বাসায় চলে আসব, কারণ অনেক রাত হয়ে গেছে, বাসায় আসতে হবে। কারণ আমার ভাই আবার ওর পরের দিন হচ্ছে ঘোড়ার গাড়ির প্রোগ্রাম করেছিল, তারপর হচ্ছে আপনার হোলির প্রোগ্রাম করেছিল, সেটার আমরা অ্যাটেন্ড করতে পারি নাই, কারণ গরমে অবস্থা এভাবেই খারাপ ছিল, গরমে যাওয়া হয় নাই। তো আমার ভিডিওটা এ পর্যন্তই, আপনারা এখন নাচের উপভোগ করুন। আমি আর কথা বাড়ালাম না, আমাকে সবাই ভালোবাসবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।